ত্রিকোণমিতি প্রত্যেকটা মান কিভাবে মনে রাখবো। তো পরীক্ষার খাতে কি করা যাবে, মুখস্থ করার থেকে কত 1 মিনিট সময় নেবে ত্রিকোণমিতির প্রত্যেকটা মান মনে রেখে দেবো। দেখবো আমরা প্রথমে ত্রিকোণমিতি কি মান কি আছে, সাইন থিটার 0 ডিগ্রি 45 নয় 30 45 60 আর 90 এ কটা মান আছে ডিগ্রি। তো প্রথমে সাইন থিটার মানগুলো কীভাবে বের করবো, স্টার্ট করছি। দেখো প্রথমে আমরা 0 আছে 0 দিয়ে শুরু করলাম, 0 1 2 3 4। তো সবটিকে আমরা কী দিয়ে ভাগ করবো, সবটিকে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। যখন 4 দিয়ে ভাগ করবো এর মাথায় কি বসিয়ে দেবো, এর মাথায় প্রত্যেকটির মাথায় রুট বসিয়ে দেবো। প্রথমে কি করলাম, 0 থেকে বসালাম, 0 1 2 3 4, সবটাকে আমরা কাঁধে ভাগ করলাম, 4 দিয়ে ভাগ করলাম, দিয়ে মাথায় রুট বসিয়ে দিলাম। 0 থেকে 4 ভাগ করলে কি হয় 0, আর 0 রুট 0, 0 রুট 0। এটা 1 এর রুট তো 1, 1 এর রুট 1, আর রুট 4 এর রুট কত হবে, রুট 4 এর রুট 2। কাটাকাটি করলাম 1/2, তাহলে হলো 1n আর রুট 2, 1 এর রুট 1 আর রুট 2 এর রুট 2। এটা কাটাকাটি যাবে না, কত হবে, রুট প্রত্যেকটার মাথায় আলাদা আলাদা বসে গেল, রুট 3 আর রুট 2। কাটাকাটি গেলো 1 এর রুট 1। তাহলে আমরা খুব সুন্দরভাবে সাইন থিটার প্রত্যেকটার মান বেরিয়ে গেল। 0 এর মান 0, 30 এর মান 1/2, 45 এর মান 1/√2, 60 এর মান √3/2 আর 90 এর মান 1। ঠিক আছে, বুঝতে পারলাম। এবার সাইন থিটা যখন বেরিয়ে গেল, তাহলে আমরা এখান থেকে করতে পারবো আমরা কস থিটা। কস থিটা কী করবো, উল্টে দেবো মানে উল্টা করে লিখে দেবো 1 √3/2, 1/√2, 1/2, 0। সাইন থিটার মান কী করে বের করলাম, সাইন থিটার মানটা বের করতে একটু সময় যা লাগলো, কস থিটার মান বের করতে কোনো সময় লাগলো না। তারপরে কী করবো, ট্যান থিটার মানে আমি একটু পাশে রেখে রাখছি, কীরকম হবে, সাইন থিটা বাই কস থিটা। মানে সাইন থিটাকে কস থিটাতে ভাগ করে দেবো, উত্তর বেরিয়ে যাবে। কী বলছে দেখো, সাইন থিটা ট্যান থিটার মান বের করবো, ট্যান 0 ডিগ্রির মান বের করবো। তো কী করবো, সাইন 0 দিয়ে ট্যান 0কে দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে, 0কে কোনো কিছুতে ভাগ করলে কত হয়, 0। এখানেও আমরা যদি ভাগ করি 2 কেটে গেল, তাহলে কী পড়ে থাকে 1/√2 ও √3, √2 কেটে গেল, কত পড়ে থাকে 1, 2 কেটে গেল, কত পড়ে থাকে √3, 1/0। মনে রাখবো একটা জিনিস, 1/0 আমি নিচে করে দিচ্ছি, 1/0 মানে হচ্ছে অসংগত বা অনির্ণীয়, মানে হচ্ছে অনির্ণীয়। 0/1 মানে হচ্ছে 0, আর 1/0 নিচে 0 মানে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না, এর মানে হচ্ছে ইনফাইনাইট বা অনির্ণীয় বলছে। দেখো তার মানে আমরা সাইন কস ট্যান বের করে নিলাম, এবার কি করব, কোসেক সেক কট। যখন আমরা কোসেকে আসবো, কোসেক থিটা মানে মনে রেখে দেবো 1/sin থিটা। 1/sin থিটা মানে কি, দেখো উল্টা করেও করা যায়, সব থেকে ভালো অনন্যক করে দেবো। তো সাইন থিটার ভ্যালুটা কত আছে, 0 ভ্যালু 0 আছে, তো 0 নিচে কিছু নাই মানে কত আছে 1। তাহলে আমরা কি করব, 0 নিচে কিছু নাই মানে দেখো আমি লিখছি, সাইন থিটার ভ্যালু কত আছে, সাইন থিটার ভ্যালু 0, আর নিচে কিছু না মানে 1 আছে, যেটা বলছিলাম। এবার আমরা কি করবো, 1টাকে উপরে লিখবো, 0টাকে কোথায় লিখবো, নিচে লিখবো। তাহলে 1টাকে উপরে লিখলো 1/0, এখনই বললাম 1/0 মানে ফাইনাইট, কীগুলো অনির্ণীয়। এবার কি করব আমরা, দেখো এবার উপরে 1 আছে নিচে 2 আছে, তাহলে উপরে কি লিখবো 2, নিচে 1 এর দাম নাই, উপরে √2, এটা কি লিখবো 2/√3, 1/1 মানে 1, নিচে কিছু নাই 1 আছে, 1/1 পাল্টে দিলাম। তো আমি এখানে ডিগ্রি করে লিখে দিচ্ছি 0, 30, 45, 60, একটা হচ্ছে 90। কস থিটা, সেক থিটার মানটা কি হবে, 1/cos থিটা। যেমন কোসেকের মান 1/sin করলাম, তখন সেকের মান কী করবো 1/cos করে দেবো। আবার কি করে দেবো,
এই কস যেটা আছে এটা উল্টা করে লিখলেও হয়ে যাবে। তো আমি অনন্য করে দেখাচ্ছি, যেটা সব থেকে তিনটার ক্ষেত্রে একই রুল। কস জিরোর মান কত আছে 1, কিছু নাই মানে নিচে কত আছে 1, তাহলে এই 1টা উপরে যাবে, এই 1টা নিচে আসবে, তাহলে কত হলো 1/1 মানে 1। √3/2, 2টা উপরে গেল, √3টা নিচে আসলো, 2টা উপরে গেল, √3টা নিচে আসলো, তাহলে এখানে কত আসলো √2, এখানে কত আসলো 2, কত আসলো 0, 0 না 0/1, তাহলে কত হবে 1/0, তাহলে কী হবে 1/0 মানে কত। দেখো এই মানটা যেটা লিখেছি উল্টা করে দেখো বসে দিয়েছি, এটা হয়ে গেছে। তো অনন্যক দিয়ে লিখবো, কস মানে হচ্ছে সাইনের অনন্যক, সেক মানে হচ্ছে কসের অনন্যক, এবার ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে 1/cot, 1/cot থিটা। এটাকে উল্টা করে লিখলে হবে, কি করব, এটা আমরা উল্টা করে লিখে দিচ্ছি। 0 আছে মানে কত আছে নিচে 1 আছে, তাহলে উপরে 1টা যাবে, নিচে 0 আসবে মানে কত, কী হবে, এটা উল্টা করে দেবো √3, 1 নিচে 1 আছে, 1 আছে, তাহলে কত হবে 1/√3, এই যে কিছু নাই মানে নিচে 1 আছে, তাহলে 1টা উপরে গেলে √3 নিচে আসলো। আবার দেখো ইনফাইনাইট মানে কত 1/0, তাহলে 0টা উপরে যাবে, নিচে 1 আসবে মানে কত 0। দেখো ট্যান মানে হচ্ছে ট্যান না, এটা হচ্ছে কটের মান, cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। কটের মান ট্যানের অনন্যক করেও লেখা যায়, আবার উল্টা করেও লেখা যায়, ঠিক আছে। এই প্রসেসটা বাড়িতে 2 থেকে 3 বার করলেই সহজেই মোটামুটি 1 মিনিট 2 মিনিটের মধ্যেই কট করে পরীক্ষা হলে 5 মিনিটের মান বের করে যাবে। এবার একটা বলে রাখি, এই যে আমরা যে এটা দেখলাম কি না 30 ডিগ্রি 0 ডিগ্রি 45 ডিগ্রি, এটাকে অন্যভাবে লেখা যায়। দেখো পাশে লেখা থাকবে, বইয়ের মধ্যে লেখা থাকবে পাই মান লেখা থাকে, ঠিক আছে। দেখো পাই মানে 180, পাই মানে কত, পাই মানে আছে 180। তো পাই দেখো লেখা আছে তোমার 90তে লেখা আছে, দেখো π/2, দেখো এখানে লেখা আছে π/3, π/3 মানে দেখো এই যে যখন π/2 লিখছি, পাই মানে কত 180/2 মানে কত হবে 90 আসলো। আবার দেখো যেটা 60 ডিগ্রি লেখা আছে, এটা কত π/3 মানে 180/3, এবার কত 60 ডিগ্রি। এইভাবে প্রত্যেকটা মান বের করবা, তার মানে পায়ের মানও বুঝে গেলাম, ঠিক আছে।